নমস্কার, দিনের বাছাই করে 5টি খবর নিয়ে হাজির আমি সায়ন্তিকা। আপনারা দেখছেন গ্রাম বাংলা। হাতে ধারালো ছুরি নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন নিউ টাউনের কারিগরি ভবনের এক কর্মী। রাজপথের ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য নিউ টাউনে। সূত্রের খবর, কারিগরি ভবনের কয়েকজন পুলিশের নিরাপত্তা রক্ষী কর্মীকে ছুরি দিয়ে আঘাত করেন। অভিযোগ এমনটাই। তবে কি কারণে কারিগরি ভবনের ওই কর্মী নিরাপত্তা কর্মীদের ছুরি মারলেন তা এখনো স্পষ্ট নয়। আসছি পরবর্তী খবরে। হঠাৎ বন্ধ করে দেওয়া হলো ইএসআই এবং পিএফ এর সুবিধে। প্রতিবাদে ধর্মঘটের পথে 170 জন সাফাই কর্মী। এই ছবি হাওড়ার বালি পৌরসভার অন্তর্গত বেলুড়ের চাঁদমারি ভাগাড়ে। দীর্ঘ বছর ধরে এই 170 জন সাফাই কর্মী এখানে কাজ করে আসছেন। নিয়মিত তাদের বেতন এবং নানা রকম সুযোগ সুবিধা দিয়ে আসতো টাইম টেক ও পিএসডাও কন্ট্রাকশন। এই দুই সংস্থা যৌথভাবে কাজ করে আসছিল এই 170 জন শ্রমিকদের নিয়ে। মিউনিসিপ্যালিটির যে কন্ট্রাক্টর আন্ডারে যারা কাজ করতো, একটা ইএসআই, পিএফ এবং সম্পূর্ণভাবে স্যালারি যে গভর্নমেন্টের বাড়ার পলিসি আছে থেকে আমাদের লেবার কমিশন থেকে এরা পেত। আর 16 বছর পরে হঠাৎ 1 ফেব্রুয়ারি এই যে নোটিশটা, এইটা পিএস রয় কনস্ট্রাকশন থেকে ওরা যে নোটিশটা চিপকেছে যে আপনারা আর আমাদের আন্ডারে থাকবেন না, বালি মিউনিসিপ্যালিটির আন্ডারে চলে যাবেন। ঠিক আছে, রীতিমতো বালি মিউনিসিপ্যালিটির সাথে কথা বলা হলো। ওনারা হঠাৎ বলছে ইএসআই পিএফ এই 16 বছর ধরে যারা পায়, হঠাৎ বলছে তারা আর ইএসআই পিএফ পাবেন না। আপনাদের একটা নির্মল বাংলা না কি বলা হচ্ছে জানি না, আমি সেটা সম্বন্ধে জ্ঞান নেই আমার। বলছে 202 টাকা দুটো অ্যাকাউন্ট হবে, একটা বইয়ের নামে, একটা যে কাজ করছে তার নামে। 202 টাকা তার কাছে যাবে আর 202 টাকা হাজব্যান্ডের নামে যাবে। হঠাৎ কেন 16 বছর ধরে ইএসআই পিএফ বন্ধ করে এভাবে মিউনিসিপ্যালিটি পারে না এভাবে নোটিশ টানাতে, এবং কাকে কন্ট্রাক্টরকে দিয়ে টানানো হচ্ছে। তারা কোনোভাবে আমাদের লেবারদের সাথে এক ফোঁটা একবারও বলেনি। দুটো কন্ট্রাক্টর এখানে কাজ করে, একটা টাইম টেক, একটা পিএস রয় কনস্ট্রাকশন। তো তাদের মধ্যে আমাদের পাঁচজন করে নিয়ে মিউনিসিপ্যালিটিতে কেন ডাকা হলো না, কেন আলোচনা করা হলো না, হঠাৎ করে এইভাবে নোটিশ কেন কন্ট্রাক্টরকে চিপকানো হলো, এই দাবিতে আমরা এখানে অবরোধ চালু করেছি। আমরা একটা কন্ট্রাক্টর জামাল বলে আছেন, উনি মাল হাওড়া কর্পোরেশন থেকে নিয়ে এসে এখানে ফেলা হয়, ওটা আমরা বন্ধ করে দিয়েছি। 15 বছর ধরে যে সুযোগ সুবিধাটা পেয়ে এসেছি, যে এসআই পিএফ সমস্ত আমাদের ন্যাশনাল যে ছুটি আছে, সেই দাবি দাবা আমাদের পূরণ করে দিলে আমরা কালকের থেকেই কাজ চালু করব। আমাদের এইটা নিয়ে আমাদের স্ট্রাইক করেছি। কতজন লেবার আপনারা? আমরা 170 জন লেবার আছি, দুটো কন্ট্রাক্টর মিলিয়ে। আগে ছিল একটাই কন্ট্রাক্টর। এখন দুটো। এখন কি বালি মিউনিসিপ্যালিটি এটা টেক ওভার করেছে? বালি মিউনিসিপ্যালিটি একদম অর্ডার দিয়ে দিয়েছে যে তোমাদের করতে হবে, না করলে পুলিশ দিয়ে কাজ করাবো। ইও সাহেব আর সুমিত চ্যাটার্জি সাহেব ছিলেন এসআই 2, ও সাহেবরা আমাদেরকে ডেকে বলে দিয়েছেন এই সিস্টেমে তোমাদের কাজ করতে হবে। 204 টাকা 202 টাকা ঢুকবে বইয়ের অ্যাকাউন্টে, আর 202 টাকা ঢুকবে যে কাজ করবে তার অ্যাকাউন্টে। এরকম কেন? কাজ তো আপনি করছেন, তাহলে বইয়ের অ্যাকাউন্টে? বইয়ের অ্যাকাউন্টে আমরাও প্রশ্ন করেছিলাম এরকম কেন, আমরা কাজ করবো আমার বইয়ের অ্যাকাউন্টে কেন দেবো? বলছে না, করতে হবে, না করলে পুলিশ দিয়ে কাজ করাবো। এরকম কি কোনো নিয়ম আপনাদের জানা আছে যে আপনি কাজ করবেন বউয়ের অ্যাকাউন্টে টাকা? না, আমরা অত বড়, আমরা এই বছর নতুন শুনছি এটা। আমরা হট করে অত বড় সাহেবদের সামনে বলতে পারিনি। আমরা সমস্ত লেবারদের সামনে আলোচনা করলাম, আলোচনার ভিত্তিতে আমাদের একটা বেরিয়ে এলো যে আমরা দীর্ঘদিন ধরে যে কাজ করি, যে সুযোগ সুবিধা পেয়ে এসেছি, ওই সুযোগ সুবিধা আগামী দিনে পেতে থাকবো। এই দাবি আমাদের পূর্ণ আস্থা আছে। আমাদের যে সাহেবরা বলেছেন উনারা সমাধান করবেন, আমাদের যে ইউনিয়নের লিডার আছে ওনারাও আমাদেরকে সমাধান করবেন, আমাদের যে লোকাল এমএলএ আছেন তিনি আমাদেরকে সমাধান করবেন। আমাদের সমাধান করে দিলে আমাদের যে আন্দোলনের পথে হাঁটছি আমরা আন্দোলন উদ্যোগ করে নেব। কিন্তু সুতরাং আমরা প্রতিটি প্রশাসনিক লেভেলদের কাছে একটাই অনুরোধ হচ্ছে, আমাদেরকে এইভাবে জোর করে পুলিশ দিয়ে হুমকি দিয়ে কাজ করাতে পারবে না। তার জন্য হুমকি দিয়েছে সুমিত চ্যাটার্জি সাহেব এসআই 2, উনি বলে যে পুলিশ দিয়ে কাজ করাবো। ওনার কাছে যদি পুলিশ থাকে, আমাদের কাছে প্রশাসনিক লেভেলে আমাদের বিধায়ক আছে, প্রশাসনিক লেভেলে আমাদের আইএনটিসি সভাপতি আছে, ওনারা যেভাবে আমাদের চলতে বলবে সেভাবে চলবো। আমরা পুলিশের হুমকি দিয়ে আমরা কাজ করব না। তাই আমাদের বৃহত্তম আন্দোলন, আমরা এই পথে হাঁটি। আমরা চাইছি এসআইপিএফ চালু করলে আমরা কালকে থেকে কাজ চালু করব, সেই নিয়মে চালু করব একদম উইদিন সেকেন্ডে কাজ চালু। আমার নাম প্রশান্ত হাজারি। কতজন স্টাফ আজকে করেছে? আমরা দুটো কন্ট্রাক্টর মিলে 170 জন স্ট্রাইক অল টোটাল। আসছে পরবর্তী খবরে। মৃতের পরিবারের শ্রাদ্ধের অনুষ্ঠান করতে গেলে বাধা দেওয়ার অভিযোগ। বিজেপি কর্মীর প্রতিবাদে গ্রামবাসীদের মিছিল, অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ।
2024 সালে জানুয়ারি মাসের 19 তারিখ বিকেলবেলায় বিজেপি নেতা এবং তার ছেলে মদ্যপ অবস্থায় কানে হেডফোন নিয়ে দ্রুত গতিতে মোটর বাইকে ধাক্কা মারে এক বধূকে। গুরুতর জখম হয়, স্থানীয় তাকে উদ্ধার করে নিয়ে সন্দেশখালী গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। অবস্থার অবনতি হলে তাকে কলকাতার আরজিকর হাসপাতালে ভর্তির পর টানা 9 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর 28শে জানুয়ারি মৃত্যু হয় ওই গৃহবধূর। পরিবার এবং পুলিশের দ্বারস্থ হতে চাইলে বাধা দেয় এবং পাল্টা হুমকি মারধরের অভিযোগ ওঠে বিজেপি নেতা ভবতোষ দাসের বিরুদ্ধে। আগে মদ খেয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিল, কানে হেডফোন ছিল, মদ খেয়ে এসে পিছন দিক থেকে আমার মাকে মেরে দিয়ে চলে গেছে। গিয়ে আর কোনো দেখা করেনি, কিছু করেনি। আমরা থানায় যাচ্ছিলাম, আমাদের থানায় যেতে দেয়নি, বাড়ি এসে আটকিয়েছে। বলছে আমরা বাড়ি এসে মিটমাট করে নেব বলে এইভাবে চলে গেছে, থানায় আমাদের যেতে দেয়নি। এরপরে আমাদের থানায় গিয়ে কেস করে, আমাদের নামে কেস করে ও পালিয়ে যায় এখান থেকে, কেস করে পালিয়ে যায় এখান থেকে। হ্যাঁ, উল্টে কেস করেছে আমাদের বাড়ি। আমার মার এই কাজটা করতে পারছি না, থানার পুলিশ আমাদের উপরে ভীষণ চাপ সৃষ্টি করছে। আমরা চাইছি যেন ওর দৃষ্টান্তমূলক শাস্তি হোক। ক্ষতিপূরণ মানুষ জীবনের ক্ষতিপূরণ তো দিতে পারবে না, আমরা চাই ওর জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আমার মা কলে গিয়েছিল জল আনতে, আর ভব মাস্টার আর ওর ছেলে বাইক নিয়ে বেপরোয়াভাবে এসে পিছন দিক থেকে ধাক্কা মেরে ফেলে দিয়ে চলে যায়। এবার কেউ তো ছিল না ওখানে, এবার রাস্তার লোকজন সবাই মিলে হাঁক ডাক করে ওকে ধরে আমার মাকে ধরে নিয়ে হসপিটালে চলে আসে। আমি ভ্যানে ছিলাম, হঠাৎ দেখি বাড়ি যাব, সেই সময় দেখি আমার স্ত্রীকে ভ্যানে করে নিয়ে আসছে। কি হয়েছে না ভবতোষ আর ভবতোষের ছেলে গাড়ি চালিয়ে যাচ্ছিলো, বাইক পিছন দিক থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। ওখানে বিশালভাবে মাথায় চোট পায়, কলের ধারে চোট পেলে হসপিটালে নিয়ে আসা হয়। হসপিটাল থেকে সঙ্গে সঙ্গে সেলাই করে আর বজরতলায় পাঠিয়ে দেয়। আমার সঙ্গে কেউ ছিল না, আমি ছিলাম আর একটা বৌমা ছিল সঙ্গে। সারা রাস্তায় এখন এই বিপদের সময় আমার পাশে যারা দাঁড়াচ্ছে তাদের নামে কেস করছে ভবতোষ। এই বিপদে যারা আমার পাশে একটু দাঁড়াচ্ছে সহানুভূতি জানানোর জন্য তাদের নামে কেস করছে, এইসব করছে ও। মিথ্যে কথা। আমি কি চাইবো? আমি ওর বিচার চাই, আর কি চাইবো আমি? হ্যাঁ, স্ত্রীর মৃত্যুর বিচার চাই। ও মিথ্যে লোকের নামে দিয়ে কেস দিয়ে লোককে দিয়ে খারাপের চেষ্টা করছে। ওকে কেউ মারেনি, কেউ মারলে কি ও ঘুরে বেড়ায়? ও মিথ্যে লোকের সঙ্গে বলে বেড়াচ্ছে আমাকে মেরেছে। 10 হাত দূরের থেকে যে হচ্ছে পার্টির লোক আমাদের পাশে ছিল, তারা তার ধারে যায়নি, তাদের পাশে যায়নি, 10 হাত দূরে তারা দাঁড়িয়ে আছে। তাদের নামে বলছে ধর্ষণ করেছে, রেপ করেছে, এইসব মিথ্যে কেস সাজাচ্ছে। তার ধারেই যায়নি, আমরা ওকে মারতেই দিইনি। আমরা আব্বুকে আঙুল করে ধরে রেখেছিলাম, ভবতোষকে মারতেই দিইনি ওকে। সুসজ্জিত টোটো র্যালি করে বেলদায় 15 জোড়া গণবিবাহ। পশ্চিম মেদিনীপুরের বেলদায় সরস্বতী পুজোর অনুষ্ঠান মঞ্চে 15 জোড়া গণবিবাহ দিল ক্লাব কর্তৃপক্ষ। পুজোর প্রথম বছর থেকেই এই কর্মকাণ্ড করে আসছে বেলদা ক্লাব। বিয়ে দেওয়ার পাশাপাশি বিভিন্ন দান সামগ্রী, আলমারি, পালঙ্ক, আলনা, সেলাই মেশিন সহ বিভিন্ন জিনিসও প্রদান করা হয়। বুধবার এই গণবিবাহ দেখতে ব্যাপক ভিড় হয় বাস স্ট্যান্ডে। গণবিবাহকে কেন্দ্র করে সমস্ত মানুষের আহারের ব্যবস্থাও করে ক্লাবটি। গণবিবাহ শুরুর পূর্বে সুসজ্জিত টোটো করে বেলদা শহরে র্যালি করা হয় নব দম্পতিকে নিয়ে। নজর রাখছি আজকের একেবারে অন্তিম খবরে। একাধিক দাবিতে বিক্ষোভ বাঁকুড়ায়, মিছিল এবং ডেপুটেশন কর্মসূচি আইএসএফ-এর। ওয়াকফ সংশোধিত বিল 2024 বাতিল। আরজিকরের ঘটনায় ন্যায় বিচার, শিমলাপাল ব্লক হাসপাতালে পরিকাঠামো উন্নয়ন, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ, পুলিশি হয়রান বন্ধ সহ একাধিক দাবিতে বাঁকুড়ায় আন্দোলনে নামল আইএসএফ। বৃহস্পতিবার শিমলাপালে আইএসএফ ব্লক কমিটির ডাকে দাবি সম্বলিত প্ল্যাকার্ড, ফেস্টুন সহ মিছিল পথে হাঁটেন এবং ওই দলের নেতাকর্মীরা। পরে শিমলাপাল ভিডিও এবং থানার ভারপ্রাপ্ত আধিকারিকদের হাতে 23 দফা দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দিলেন আইএসএফ-এর প্রতিনিধি দল। আজকে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে এই শিমলাপাল ব্লক কমিটির প্রচেষ্টায় আজকে সাধারণ গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে তুলে ধরে আজকে ভিডিওকে আমরা 23 দফা আমরা দাবি নিয়ে আজকে ডেপুটেশন দিতে এসেছিলাম। কিন্তু আজকে আমাদের সৌভাগ্য বশত আজকে আমাদের সাথে প্রশাসন সেরকম ভাবে কোনো ব্যবহার করেনি। কারণ আমরা যে একটা রাজনৈতিক দল, আমাদেরও একজন বিধায়ক আছে, আমাদের একজন প্রতিনিধি বিধানসভায় বলতে পারে এই দাবি নিয়ে, তারা কিন্তু সেটা মানে মনেও করে না। কারণ আজকে যদি আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীদের সাথে এই আচরণ করতে পারে, তাহলে সাধারণ মানুষের বাড়িতে বুলডোজার দিয়ে ভাঙবে, তাও কিছু বলবে। এটাই বাস্তব। আমি
বাঁকুড়া জেলার আমি অবজারভার, সেই অবজারভার হিসেবে আজকে আমি দেখলাম যে সত্যিই আজকে এখানকার পুলিশ প্রশাসন তারা কিন্তু সাধারণ মানুষের কথা শোনার বিপক্ষে। আমাদের গুরুত্বপূর্ণ দাবি ছিল যে এই এলাকার যে এই আদিবাসী জনগোষ্ঠী বনাঞ্চলে বসবাসকারী মানুষ, তারা দীর্ঘদিন ধরে যেখানে বসবাস করে আসছে সেখানে তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে। কিন্তু সেই জায়গাতে সেখানে যদি প্রশাসন কাজে লাগাতো সেখানে আমরা এক কথা বলতাম, কিন্তু সেখানে তৃণমূলের শাসক দলের পার্টি অফিস করবে, বুলডোজার দিয়ে ভেঙে সেখানে পার্টি অফিস করার জন্য সাধারণ মানুষের বাড়ি, একটা গরিব মানুষের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া। তাহলে এটা কোন রাজত্ব চলছে এখানে? যে জঙ্গলে রাজত্বে পরিণত করেছে সেটা কিন্তু এই সিমলাপুলের এই ঘটনাতে পরিষ্কার হয়ে যাচ্ছে। সেই কারণে আজকে পরিষ্কারভাবে আমরা বলতে চাই, এই এলাকার সাধারণ মানুষকে আপনাদের চ্যানেলের মাধ্যমে বলতে চাই যে গোড়ায় যে গলদ সেটাকে ঠিক করতে হবে। আজকে কেন্দ্র সরকার এই বনের সম্পদ বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার একটা চক্রান্ত করেছে। সেই কারণে 2006 যে বনাধিকার আইন ছিল, যে বনাঞ্চলের মানুষের যে রক্ষা কবচ ছিল, সেটাকে ভায়োলেট করে 2023 অধিনিয়ম সেটাকে নিয়ে এসে আজকে আদানি আম্বানির মতো শিল্পপতিদের বিনা পয়সায় এই বনাঞ্চলটাকে তুলে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে। এর বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। আমাদের দাবি আজকে পরিষ্কারভাবে আমরা বলেছি যে আমাদের এই সাধারণ মানুষের জন্য অনেক সমস্যা আছে, সমস্যা তাদের সাথে প্রশাসনের কোনো রকম সম্পর্ক হয় না, আপনাদের যা ব্যবহার। তাই আমাদের প্রতিনিধি আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আজকে আমরা যেমন দাবিগুলো তুললাম, এই দাবিগুলো আপনাদের মতো করে আপনারা ব্যবস্থা গ্রহণ করুন। যদি আমরা সাধারণ মানুষের এই দাবিগুলো পূরণ না হয়, আগামীতে আমাদের আরো বৃহৎ আন্দোলন। আজকে বিডিও সাহেব আপনার সাথে দেখা করলেন? না, আজকে আমাদের সাথে বিডিও সাহেবও দেখা করেনি, জয়েন্ট বিডিও দেখা করেনি, আমাদের সাথে দেখা করলেন ভিসিডব্লিউ অফিসার। আমরা দিয়েছি। আমরা ওনাকে বললাম যে আপনি দিন, আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে এসেছিলাম, আমি অবজারভার আছে, আপনি বলুন যে এই দাবিগুলো নিয়ে আপনার যাতে তাড়াতাড়ি এই দাবিগুলোকে নিয়ে আপনি যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন, আর কি ব্যবস্থা গ্রহণ করছেন সেটা আমাদেরকে যাতে অফিসিয়ালিভাবে জানানো হয়। আর যদি কোনো রকম পদক্ষেপ নেয় আবার আমরা আসবো এবং মাস ডেপুটেশন নিয়ে আসবো। আপনার নাম? আমার নাম লক্ষ্মীকান্ত হাঁসদা, আমি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য কমিটির সহ সম্পাদক এবং এই জঙ্গলমহলের অবজারভার। দিনের বাছাই করা 5টি খবর নিয়ে হাজির থাকবো আমি, আর সঙ্গে থাকবেন আপনারা।